ওকে, আসসালামু আলাইকুম। আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া ওই এনএসআই-এডির লিখিত পরীক্ষা প্রশ্ন সমাধান করবো, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা কী বলা আসলো, জুয়েল ও রাজু, হ্যাঁ, একটি ব্যবসার জন্য 1500 মানে 15,000 এবং 22,500 টাকা বিনিয়োগ করে। জুয়েল রাজু দুই বন্ধু মিলে একটা ব্যবসা করার জন্য 15,000 এবং 22,500 টাকা বিনিয়োগ করে, এবং 6 মাস পর ছোটন নামে আরেকজন বন্ধু কী করে 18,750 টাকা বিনিয়োগ করে, ঠিক আছে? এবং বছর শেষে মানে 1 বছর শেষে মোট মুনাফা কত, 62,000 পাঁচ পাঁচ পাঁচশো মানে 62 মানে 6,25,000 6,25,000 টাকা আর কি হলে, মানে 1 বছর শেষে তাহলে কে কত টাকা পাবে? সো দুই তিন বন্ধু মিলে, তো দুই বন্ধু আগে শুরু করছে, 6 মাস পর স্টুডেন্ট গেছে, স্টুডেন্ট যাওয়ার পরে তাদের মুনাফাটা এই 6,25,000 টাকা দাঁড়াইছে। এখন সে কে কত অনুভূত হবে, কারণ এখানে তো অবশ্যই তোমার ছোটন কম পাবে আর রাজু আর তোমার জুয়েল বেশি পাবে। সো অঙ্কটা আমরা সমাধান করি। দেখ কী বলা আছে, যে জুয়েল পাবে এত টাকা 12 মাসের জন্য, যেহেতু 6 মাস আছে এই জন্য সবগুলো মাসে করতে হবে, 12 মাসের জন্য এত টাকা। তো রাজু 12 মাসের জন্য এত টাকা, এবং ছোটন 12 মাসের ছোটো 12 মাস মানে 6 মাস দিয়ে এত টাকা। তো তিনজনে এত টাকা হচ্ছে, তো তিনজনের অনুপাতটা সমান, তো তিনজনের অনুপাতটা আমরা কাজ করতে পারবো। তিনজনের অনুপাতে আমরা শর্ট করিয়া এটা নিয়ে আসবো, ঠিক আছে? তো এই অনুপাত যখন শর্ট করলাম, তো সেক্ষেত্রে সুবিধা হবে, যে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, যে তাদের অনুপাতগুলো যোগ যোগ করতে হবে। যোগ করে তাহলে তারা কত টাকা পাইছিল, তারা পেয়েছে যেখানে ওই 62,000, কত হাজার 62,000 অনুপাত, মোট অনুপাত 62,000কে, এটাকে রাজু কত, এটা হচ্ছে 8, এই যে রাজুর হচ্ছে 8, তবে জুয়েল অনুপাত 12, এবং ছোটন অনুপাত হচ্ছে 5। রাজু টাকার থেকে জুয়েলের টাকা বেশি ছিল, বেশি ইনভেস্ট করছে, যার কারণে এটা অনুপাত বেশি, ইয়াটা বেশি। সেক্ষেত্রে রাজু পাবে কত, মোট অনুপাতের এত অংশ থেকে এত। তারপরে জুয়েল পাবে মোট এই যে অনুপাতটা যোগফল করে, যোগফলের জুয়েলের যে অংশটা আছে ওই অংশ থেকে এত মানে এটাতে ভাগ করতে হবে, নিতে হবে আর কি, তো মোট অনুপাত। তাহলে এই ক্ষেত্রে তোমার কে সবথেকে বেশি হবে, রাজু, কারণ রাজুর ইনভেস্টটা বেশি ছিল, রাজু ছিল মানে কোথায় তোমার 25,000 22,500 টাকা ছিল। আর ছোটন কম, কারণ ছোটন সে সবার শেষে 6 মাস পর করছে, যার কারণে কম। সো এটাই আর কি মোটামুটি একটু উদাহরণ। আচ্ছা, পরের প্রশ্ন কী ছিল, যে এরকম ছিল যে এ ও বি, দেখা যাচ্ছে না, ওকে, এ ও বি, তাহলে এ ও বি একটি কাজ 12 দিনে, বি ও সি সেই কাজটা 15 দিনে, সি ও সেই কাজটা 20 দিনে, মানে একটি কাজ এ ও বি 12 দিনে করে, বি ও সি 15 দিনে করে, এবং সি ও এ 20 দিনে করে, তাহলে এ কতদিনে সম্পূর্ণ কষ্ট করতে পারবে? তাহলে সবাই এটা ইয়ে দেওয়া আছে, তাই এ কতদিন চাচ্ছে, পৃথকভাবে এর মানটা চাইছে আর কি। তো এবার সেক্ষেত্রে কী করবো, যে এ ও বি 12 দিনে একটি কাজ করে, তাহলে 12 দিনে একটি কাজ করে, তাহলে একদিনে কত করবে, তাহলে এত অংশ হবে, এত অংশ, তাহলে এটা কি একদিনে এত অংশ, তাহলে এ ও বি, তাহলে বি, তারপরে আমরা কী করতে পারবো, বি ও সি একদিনে করে, মানে একটি কাজ করে 15 দিনে, একটি কাজ 15 দিনে করে, তাহলে সে একদিনে কত করবে, তাহলে একদিনে 1/15 করবে। তবে সিওডি তাহলে 1/20 অংশ করবে, হ্যাঁ, কী আছে 1/15, এবং একদিনে করছে 20 অংশ। তাহলে এটা যদি আমরা যোগ করি, তাহলে এখানে এ দুইটা আছে, সি দুইটা আছে, বি দুইটা আছে, একটু কমন নিছি, এটা যোগ করলে লসাগু করে একটা মান কত 60 বের আসে আর কি। সো ক্যালকুলেশন করলে কত আসে, তোমার 10/1 অংশ আসে, তাই না? তাহলে এখন কী করতে হবে, শুধু এর মান চাইছে, তাহলে এ একদিনে করতে হবে, তাহলে এ একদিনে করবে, এ বিসি তিনজনে একদিনের কাজ থেকে বিসি যে কাজটা মাইনাস করলে, বিসি এর কাজটা মাইনাস করলে, মানে এই তিনজনের সমষ্টির কাজ, একদিনের সমষ্টির কাজ থেকে বিসি এর কাজটা মাইনাস করলে মানটা পেয়ে যাবে। তাহলে এখানে এর সমষ্টি কত ছিল, এক অংশ। বিওসির কাজ ছিল, এই বিওসির কাজ ছিল তোমার 15, 1/15 অংশ, তাই না? আমরা যে 1/15 অংশ, বিওসি 1/15 অংশ দিলাম, তো এতে বিয়োগ করলে 1/3 তাহলে শুধু এর কত করে, 1/3 কাজ করে একদিনে, এত 300 কাজ করে একদিনে, তাহলে 1 অংশ কাজ করবে, এটা এত অংশ, তাহলে 1 অংশ কাজ করবে, এটা উল্টে যাবে, নিচে 1 আসবে, তাই বলে তাহলে কী হবে, 30 দিনে কাজ করতে পারে। তাহলে 1 অংশ কাজ করতে 30 দিন লাগে, 30-এ 1 অংশ কাজ করতে 1 দিন লাগে, তাহলে 1 অংশ কাজ করতে 30 দিন লাগে, এটা অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন কী ছিল, পরেরটা ছিল সূচক লগারিদমের নিয়ম, খুব সহজ ছিল এটা। জাস্ট এটা কী ছিল, যে লগের
লগ এক্স এবং লগ এক্স টু দি পাওয়ার এক্স এবং 3 হলে এক্সের মান কত হবে। তাহলে আমরা এখানে দেখি 3, তাহলে লগ এক্স এটা এবং এটাতে এক্স 3 হলে 3, তাহলে এক্সের মান নির্ণয় করবো। তাহলে আমরা কী করতে পারি, এখানে 2 আছে না, এখানে 2 নিলাম পাওয়ার, এখানেও এর পাওয়ার 2 নিলাম, মানে এর বেস নিছি আমরা কি 2 নিছি, আর এদিকেও এর যে আছে না এটা বেস হিসেবে এর পাওয়ার 2 নিছি, এটা 2 নিছি এদিকে, আর এটাও এদিকে এর পাওয়ার হিসেবে নিছি। এটা নেওয়া যায় আছে, মানে এটা সিস্টেমে অঙ্ক, ও তোমার ইয়ার অঙ্কগুলো করলে এভাবে করা যায় আর কি। তাহলে যেহেতু আমরা দুই দিকে পাওয়ার নিছি, তাহলে এটা পাওয়ার নিছি, মানে এটা এর পাওয়ার নিছি, এটার পাওয়ার নিছি, এটার মানে এটার বেস নিছি এটা, তাহলে এটারও বেস এটা, তাহলে এটা তো বেস যদি মিলে গেছে, এটা মিলে গেছিলো, এটা কি আউট হয়ে যাবে, এটা থাকবে, এটা নিলাম এখানে। আর এটা গুণ করলে কত আসে 8 আসে, 2 উপর 3 দিলে এটা, ক্যালকুলেশন করলে কত আসে, এটা মিডিফাইড করা যায়, এটা নিয়ে আসলাম এদিকে, মিডিফাইড করলে কত আসে, এটা 4, এটা x-4 আসে, আর x+2 আসে। ওকে, তাহলে এখানে এক্সের মানে একটা আসে 4, আর একটা আসে -2, তাহলে মাইনাস তো গ্রহণযোগ্য না, আসলে এর মান 4 হবে, তাহলে x=4, এটা হবে অ্যান্সার। ওকে, পরের একটা প্রশ্ন আছে, এটাও তোমার বীজগণিতের রাশি থেকে আসছে। তো প্রশ্নটা এরকম ছিল যে এখানে এর মান কত হবে, তাহলে এখানে খুব সহজভাবে করা যায়। জাস্ট এটা মান কত 16 তো আছে না, তো এটা আমরা এটার পার করে দিলাম, পার করে দিয়ে আমরা কত আসলো 16। এখন এই 72 এ এবং a² + 4 এটা আছে, তাই না? তো এই মানটা আমরা কী করবো, এখানে এই মানটা জাস্ট আমরা এখানে ওই এই যে এখানে মানটা কী পেয়েছি আমরা, এই মানটা পাইছি আমরা 16, কত পেয়েছি 16, তাহলে এই যে এটা মান, তো এই মানটা কত পেয়েছি আমরা, এই মানটা আমরা 16 পেয়েছি, তো 16² + 8a², 16² + 8 কত হয়, এটা 16a² মান, মানে 8 24a², তো 24a²কে আমরা কাটাকাটি করলে অর্থাৎ 3, অ্যান্সার হবে 3। পরীক্ষা এখানে যত সহজ মনে হচ্ছে পরীক্ষাতে অত সহজ মনে না হতে পারে, সো এটা আগেকার থেকে প্র্যাকটিস করতে হবে। তারপরে আমরা আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা একটু মোটামুটি কমপ্লেক্স টাইপের। কী আছে, এ কোণের মান, এ কোণের মান কত, এ কোণের মান আছে 50, এ কোণের মান কত 50, এবং বি কোণের মান কত, বি কোণের মান হচ্ছে 70, এবং সি কোণ বিসি এর, এই বিসি এর উপর লম্ব কত আছে, ডি বিন্দু, এটা লম্ব হচ্ছে ডি বিন্দু, এটা লম্ব, এটা কিন্তু এটা লম্ব, এটা আমরা ধরে নেবে, তাহলে কিন্তু এটা সরলরেখা, এরপর লম্ব আছে, এটা কিন্তু লম্ব আকারে হবে আমাদের, কিন্তু এটা 80 ডিগ্রি, মানে 90 ডিগ্রি লম্ব, সেটা হোক, লম্ব দেওয়া আছে। তো এই কোণের সমদ্বিখণ্ডে করে, এই কোণটা কী হবে সমদ্বিখণ্ড, তাহলে এটা 25, এটা 25 হবে। আর তাহলে এখানে এই এ ডি সি, মানে এই কোণের মান কত, এখানে এই কোণের মান কত, সি কোণের মান কত, তাহলে আমরা এখানে কী করবো, প্রথমে আমরা তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এ কোণ, বি কোণ, সি কোণ, 3 কোণ সমষ্টি 180 আমি জানি, এবার সি কোণ, এখানে সি কোণের মান কত পাবো আমরা, সি কোণে পাবো, সিকে রাখে আমরা ওই এ বিটাকে আমরা পার করে নিলাম, পার করে নিলে রাখলে এ বির মান কত আছে, এ বির মান দেওয়া আছে 70 আর 50, কত হয় 70 50 যোগ করলে হয় তোমার 7 5 12, হ্যাঁ, যেটা হোক, এটা দিয়ে আমরা কী করবো, এটা থেকে বিয়োগ করলে 60 আসবে, তাহলে সি কোণের মান হলে আমরা কত পেলাম 60 পেলাম, এই সি কোণের মান কত হয়েছে, এটা হচ্ছে 60, এটা পেলাম 60। এখন কথা হলো এই কোণের মান কত, তাহলে তাহলে আমরা কী জানি, এখন বি এই কোণের মান কত হচ্ছে, এই কোণ, এই কোণ হচ্ছে এই বি পি এ ডি, বি এ ডি, পি এ ডি, তো এই কোণটা ইকুয়াল টু, এই কোণটা ইকুয়াল টু সি এ ডি, মানে এই দুইটা কোণ কিন্তু সমান, কারণ এটা যদি 50 হয় তাহলে এটা 25 25 50, তাহলে আমরা 25 লিখতে পারি, 25 লিখতে পারি, তাই 25 ডিগ্রি, 25 ডিগ্রি, ঠিক আছে। এখন কথা হচ্ছে ডি কোণে মান চাইছে, এ সি, মানে এ ডি সি কোণে মান চাইছে, তাহলে আমরা ডিরেক্ট তো এটা যোগ করে করতে পারতাম, তাহলে এগুলো তো তিনটে কোণ 180 ডিগ্রি না, তো 80 ডিগ্রি থেকে আমরা এদের যোগ করে বিয়োগ দিলে তো অ্যান্সার চলে আসতেছে, মানে কি এইটা, তাহলে আমরা কি এ কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে এখানে এ কতটা 25 ডিগ্রি আছে, এটা তো 25, আর এটা বিগত 60, 25 যোগ করলে হয়, 25 আর 60 যোগ করলে হয় কত 85 না, এই 85 ডিগ্রি, তাই 85 ডিগ্রি এটা বিয়োগ দিলে 180 মাইনাস 180 মাইনাস 85, তাহলে এখানে 85 বিয়োগ করলে কত হয় 95 ডিগ্রি, এই 95 ডিগ্রি আনসার। সো এনএসআই এডির প্রশ্ন মোটামুটি ম্যাথ অনেক সহজে ছিল, বাট আমার মনে হচ্ছে যে প্রিলিতে পাশ করে আসলে এটা মোটামুটি কঠিন চ্যালেঞ্জ ছিল আর কি। সো দেখা যাক, ওকে টাটা।